প্রথমের থেকে তো অনেক ভিড়ের মধ্যে তো এত কিছু বোঝা যায় না, আমিও বাচ্চা নিয়ে একটু অন্য মনস্ক ছিলাম, বুঝি না। পরবর্তীতে বুঝতে পারলাম কিছু একটা আমার শরীরে লাগতেছে। তো স্বাভাবিক, যেহেতু বিবাহিত, আমি বুঝতে মানে আমার আর বুঝার বাকি নাই আসলে ঘটনাটা কি হয়েছে। হ্যাঁ, লোকটা সম্ভবত না, আমি তো একদম ড্যাম শিওর তার পেনিস দাঁড় করিয়ে সেটা দিয়ে নারীদের শরীরে টাচ করতেছে। যখন আমি একটু রেগে গিয়ে আমার বোনকে বললাম পাশে সামনে দাঁড়ানো, পুলিশকে কল দিয়ে সে এই কাজ করছে। তখন আমার বোন কি করছে, আমি বলি কি করছে, এটা কি বলা যায়, কি করছে? ওই লোকটা সে আমার সাথে এসে দাঁড়ায় সেম কাজ করতেছিল, পরে তাকে আমি হ্যাঁ হ্যাঁ উনি আমার সাথে সেম কাজ করেছে। মানে আমরা তিনজনই হচ্ছে ভিকটিম হয়েছি। দেন আমরা হচ্ছে গিয়ে রেলওয়ে পুলিশের কাছে আমরা শরণাপন্ন হয়েছি এবং ওনাকে তখনই আমি বলি ওনার আসলে শাস্তি পাওয়া উচিত, নাহলে নেক্সট টাইম সে এই কাজটা আরো করবে। এবং আমার সাথে আরেকজন ভুক্তভোগী আছে, উনিও ওনার বক্তব্য চাইলে বলতে পারে। উনিও ওই যে আমার পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, তারপর বারবার কয়েকবার লাগছে শরীর, ভাবছি যে সরে যাবে, সরে না। তারপর আমি বললাম এই যে আপনি একটু সামনে যান, তারপর উনি সরছেন। আইনের আওতায় নেওয়া উচিত আমি মনে করি, কারণ আমাদের সমাজে দেখা যায় ম্যাক্সিমাম আমরা চুপ থাকি বলে মেয়েরা লজ্জায় বা আমাদেরকে পাবলিক করা হবে বা আমরা সামাজিক ভাবে হ্যাঁ প্রতিপন্ন হবো দেখে বা পরিবারের অনেক চাপ থেকে আমরা কি করে থাকি, এটা থেকে এড়িয়ে যাই। কিন্তু আমাদের সবাইকে এটাকে ভয়েসটা রাইজ করতে হবে। আসলে এটা ঠিক না, কারণ আমাদের প্রত্যেকটা ঘরে মা বোন আছে। আমরা চাই ওনার একটা শাস্তি হোক, এটা আমি